নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর সকালবেলা থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু 6টা বাজে। সকালে ছাদের পরে এসে দেখি দুটো ময়ূরে না খুব চেঁচামেচি করছে। তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই ময়ূরগুলো কিন্তু আমাদের ছাদের পরে প্রত্যেক দিনই থাকে। এখন গরমকাল তো, যার জন্য আমরা ছাদের পরে আসি না, এখন ওরাই থাকে। আর স্নান করার আগে বাইরেটা ঝাড় দিয়ে নেব। ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দেয়া হয়ে গেছে, ঘরটাও সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন ভাবছি যে বাইরে ঝাড়টা দিয়ে তারপরে স্নান করে নেব। আর বাইরে দেখেছো 6টার সময় কিন্তু কত সুন্দর রোদ্দুর উঠে গেছে। আর গরমের তাপটাও কিন্তু অনেক। আর এখন সকালে ঘুম থেকে উঠলে কিন্তু খুব গরম পড়ে যায়, যে বেলা হতে হতে গরম আরও বেড়ে যায় কিন্তু। তারপরে স্নান টান করে চলে এসেছি। আর কি জানো তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি জানি যে আমার প্রিয় যে দিদি দাদারা আছে তারা কিন্তু সবাই আমার ভিডিও একটা লাইক করে কন্টিনিউ করে। যারা নতুন আছো তাদেরকে বলছি তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখো। এই যে আমাদের গোপাল সোনা সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, সোনা বাবা এখন ঘুম থেকে উঠে বসে রয়েছে, একটু পরে কিন্তু স্নান করবে। আর আমি তো খালি পেটে প্রত্যেক দিন একটু জল খাই, একদম গরমকালে দেখবে বেশি গরম জল কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য ঠান্ডা আর গরম মিলিয়ে নিয়েছি। আর এখন গরমকাল তো দেখবে যখন আমরা গরম জল খাই তখন কিন্তু আমাদের একদমই পিপাসা মেটে না, একটু হালকা ঠান্ডা জল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই ঠান্ডা আর গরম দুটো মিলিয়ে নিয়েছি। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখে দিই সেগুলো এখন সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। কি জানো তো, রাত্রিরে যদি আমরা এটো বাসনগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু সকালে আমাদের জন্য অনেকটা ভালো। তাহলে সকালে উঠে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তা নাহলে ঘুম থেকে উঠে আবার এক গাদা এঁটো বাসন দেখলে কিন্তু ভালো লাগে না, তাই না? যার জন্য আমি চেষ্টা করি রাত্রে একটু বাসন টাসন সব মেজে পুরো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়ার। আর তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, যদি তোমাদের আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ। আর যারা নতুন নতুন আমার ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করছো তাদেরকেও ধন্যবাদ। আমিও কিন্তু সময় করে তোমাদের পরিবারে চলে যাব। আর সকাল সকালে জানো তো রান্না করতে হয়, কেন আমার বর আমার ছেলেরা চাটা খায় না তো। তারপরে আমাদের গোপাল সোনা আছে, গোপাল সোনার জন্য সকাল সকাল রান্না বান্না করতে হয়। কেননা গোপাল তো ছোটো বাচ্চা, ও তো সকালে উঠেই খিদে পেয়ে যায়। আর এখন তো খুব গরম, যার জন্য সকালের আর দুপুরের আমি একবারে রান্নাবান্না করে নেব। ভাতটা হয়ে গেছে, এখন সবজিটা বসিয়ে দেবো, হিটারে একটা বসাবো। আর আমার বরকে বলেছি আমি ভিডিও অন করে রেখেছি, তুমি চা বানাচ্ছ ভিডিওটা করে দেখাবে। আর আমার বর না ভুলে গেছে যে ভিডিও আমি করতে বলেছি। উনি চাটা বানিয়ে নিয়েছে, তারপরে ওনার মনে পড়েছে যে ভিডিও করেনি। আমি কোনো কথা যখন বলি এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। তারপরে আমি মশলা বাটছি, দেখো মশলা বেটে রান্না করবো আজকে। আর একজন পেছন থেকে আমাকে হাওয়া করছে, বলছে রান্নাঘরে অনেক গরম তো, তারপরে তুমি কষ্টের মধ্যে রান্না করছো আমাদের জন্য। সেই জন্য দেখো আমাকে হাওয়া করছে। আমার বর কিন্তু মাঝে মাঝে এরকম করে। আজকে একটু আদা জিরে বাটা দিয়ে পটল করব, পেঁয়াজ রসুন দেবো না, সিম্পলভাবে করব। অনেকদিন তো ভাজা জিরে বাটা দিয়ে পটল আলু ঝোল খেয়েছি, তা আজকে ভাবলাম একটু আদা জিরে বাটা দিই। আর জানো তো আদা জিরে বাটা দিয়ে নিরামিষ পটল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর পটলটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর আবার হিটারে বসিয়ে দিয়েছি। আর হিটারে রান্না করলে কী হয় জানো, আমার কিন্তু গ্যাসটা অনেকটা বাঁচে। আর সকালে কারেন্ট থাকলে কিন্তু অনেকটা উপকারী হয়। আর এখন কারেন্টের বিল আসছে না তো, কদিন কারেন্ট ফ্রি আছে, যার জন্য ভালো মতো একটা হিটারে রান্না করে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে তো, যার জন্য দেখো একটু পুড়ে পুড়ে গেছে। আর এদিকে যে আদা জিরে বেটে রেখেছিলাম, আদা জিরে আর শুকনো লঙ্কা, তার মধ্যে একটু জল নিয়ে মিলিয়ে নিয়েছি। কি বলো তো, বেশি গাঢ় হয়ে গেছিলো তো। এখন লবণ হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর নিরামিষ রান্নায় যদি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না হয় তাহলে কিন্তু রান্নাটায় কালার হয় না, যার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর রান্নাবান্না যদি একটু কালার ভালো না হয়, বিশেষ করে তরকারিতে, তাহলে দেখবে খেতে ইচ্ছা করে না। তরকারি যেমনই হোক না কেন, যদি তরকারির কালারটা ভালো হয় তাহলে দেখবে খেতেও কিন্তু মন চায়। আর মশলাটা কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, মশলা যদি ভালো মতো কষানো যায়, কষিয়ে রান্না করা যায়, তাহলে দেখবে তরকারিতে কিন্তু অনেকটা স্বাদ বাড়ে, তাই না?
আর বিশেষ করে তরকারিতে কিন্তু গরম জল দিতে হয়। আমি কিন্তু সবসময় তরকারিতে গরম জলই দিয়ে থাকি। গরম জল দিলে তরকারি কালারটাও যেমন সুন্দর হয়, তেমনি মানে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কত সুন্দর কালার হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে পটলটা যেমন টেস্টি মনে হয়, আদা জিরে লঙ্কা বেটে দিয়ে রান্না করলেও কিন্তু সেরকমই টেস্টি মনে হয়। আর একটু চিনি দিয়ে দেবো, আর একটু জানো তো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো না দিলে কিন্তু রান্নায় দেখবো অতটা সুন্দর স্বাদ লাগে না। যার জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি। একটু ঝোল না হলে আবার আমাদের বাড়িতে কেউ না পছন্দ করে না, বিশেষ করে আমার বর, ওনার একটু বেশি ঝোল লাগে। আর রান্নাটা দেখো অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আমার, আর বেগুন আলুর ঝোলটা হয়ে গেছে। আর আমাদের গোপাল সোনার সেবা কিন্তু দেওয়া হয়ে গেছে, কিন্তু সে ভিডিওটা না আজকে আর বানানো হয়নি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আর এই যে সকালে আজকে আমাদের রান্না মুসুরির ডাল, পটল আলুর ঝোল আর বেগুন আলুর ঝোল। আজকে কিন্তু সকাল আর দুপুর দুবেলার কিন্তু একসঙ্গে রান্নাবান্না করে নিয়েছি। এই গরমে জানো তো আর কিন্তু বারবার একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করে না, যার জন্য একবারে করে নিয়েছি, রাত্রিরে আবার দেখা যাবে। আর দেখো পাখাটা কতটা ময়লা হয়েছে, এখন পাখাটাকে না সুন্দর করে মুছতে হবে। ঘরের পাখা যদি ময়লা থাকে তাহলে কিন্তু ঘরটাও দেখতে ভালো লাগে না। আর আমার বর অনেক দিন থেকে বলছিল যে পাখাটা পরিষ্কার করতে হবে, কিন্তু তোমরা তো জানো যে গরমকালে পাখা চালালে পাখাটা কতটা গরম হয়, আর পাখাটা ঠান্ডা হতেও তো সময় লাগে। যার জন্য আজকে সকাল থেকে আর পাখা চালাইনি, পাখাটা বন্ধ করা ছিল। এখন ঠান্ডা হয়ে গেছে, পাখাটা মুছে নেবে। আর গরমকালে জানো তো পাখা বন্ধ করলে কিন্তু খুব গরম লাগে। এই যে যেটুক সময় মানে পাখা পরিষ্কার করার সময় বন্ধ ছিল ততক্ষণ কিন্তু খুব গরম লেগেছিল। একটা ভেজা কাপড় ভালো সুন্দর করে ধুয়ে নিংড়ে নিয়ে এসছে। বেশি জল জল থাকলে কারেন্টের তো পাখা আবার কারেন্ট মারতে পারে, যার জন্য একদম সুন্দর করে নিংড়ে মানে কাপড়টা এবার পাখাটা সুন্দর করে পরিষ্কার করে নেবে। আর এইভাবে জানো তো কাপড়টা কিন্তু 2-3 বার মানে সুন্দর করে ধুয়েই কিন্তু পাখাটা পরিষ্কার করেছে। আর ঘরে যদি পাখা ময়লা থাকে তাহলে দেখবে পাখায় কিন্তু হাওয়াটা অনেক কম দেয়। এই যে ঘরে দুটো কুলার, দুটো পাখা চালাই। ছোটো কুলারটা জানো তো যখন কারেন্ট না থাকে তখন কিন্তু আমরা ইনভার্টারে চালাই। মানে আমাদের এখানে এত গরম পড়ে কুলার পাখা মানে কুলার ছাড়া তো থাকাই যায় না, পাখার হাওয়া তো খুব গরম ফেলে। মানে ছাদের পরে যা গরম, সেই গরমটা কিন্তু পাখা সব মানে আমাদের উপরে ফেলে। আর পাখাটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ঘরের পাখা পরিষ্কার থাকলে দেখবে ঘরটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আর কি জানো তো বন্ধুরা, নিজের তো বাড়ি নেই, তাই এই মানে ভাড়া বাড়িটাকে নিজের মনে করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি। আর কি জানো তো, ভাড়া বাড়ি হোক আর বা নিজের বাড়ি হোক, ঘর বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর তারপরে এখন থাকি আমরা, আমাদের তো পরিষ্কার করতেই হবে, তাই না? এত নোংরার মধ্যে তো থাকা যায় না। আর সংসারটা কিন্তু দুজনের, যার জন্যকে কিন্তু দুজনকেই সুন্দর করে ঘরে সব কাজ বাজগুলোই করতে হবে। ওই যে কথায় আছে না, সংসারটা যখন মানে সংসারটাকে সুখী রাখতে গেলে স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু সমানভাবে তাল মিলিয়ে চলতে হয় আর সব এগিয়ে আসতে হয়, তাহলে কিন্তু সংসারটা একদমই আগে যায় না। আর পাখাটা দেখো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছে। আজকে কিন্তু একসঙ্গে দুটো পাখায় পরিষ্কার করে মানে পরিষ্কার করে নিয়েছে। ওই যে আরেকজন কাজ করছে, কাজের লোক, ওর পাপা সাফ করলো মানে পাখা অনেক ময়লা হয়েছে। আর দেখো ছেলে পরিষ্কার করছে কুলার। তাহলে তো আমার কাজ করার কোনো দরকারই নেই, তাই না? আমি তো এখন আমার ছুটি, আমার সোনা কাজ করবে, সোনার বাবা কাজ করবে, তাহলে আমি শুধু খাবো আর ঘুমাবো, তাই না? দেখো কত সুন্দর করে কুলারে সব কিছু পরিষ্কার করছে। কুলারের যেখানে যেখানে ময়লা আছে দেখো সব কিন্তু সুন্দর করে পরিষ্কার করছে। তাহলে আমার পাপা যদি কাজ করে, ও কাজ করে, তাহলে তো আমার কোনো কাজই নেই, তাহলে আমার ছুটি। আমি সারাদিন শুধু খাবো। আমার কাজ কি জানো, আমি শুধু রান্না করব। আর ঘর পরিষ্কার ওটা পাপার ছেলে করে নেবে, তাহলে আমার কোনো দরকারই নেই। দেখো কি সুন্দর পরিষ্কার করছে। আর পাখা দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর জানো তো পাখাতে যদি মানে ধুলোবালি থাকে তাহলে কিন্তু পাখা একদম হাওয়া হয় না, পাখা খুব হাওয়া কম দেয়। আর আমাদের একটা রুমের মধ্যে দুখানা পাখা দেখো, ওই একটা আর ওই একটা, দুটো পাখা আবার দুটো কুলার, মানে একটা রুমে 4টে জিনিস। তাহলে আমাদের কত গরম তোমরা একবার ভাবো। মানুষের একটা পাখা কপালে জোটে না, আর আমাদের দুখানা পাখা আবার কুলার, কত বড় লোক দেখেছো আমরা। আমরা কিন্তু, আমার বর বলে কি আমরা হলো গরিব বড় লোক, ভিআইপি গরিব। বলছি না যে আমরা ভিআইপি গরিব, তাই শুনে আবার আমার বর হাসছে, বলছে ভিআইপি গরিব। এই বলি গরিব গরিব, আবার দেখো পাখা, যদি কেউ শোনে তো বলবে এ ভাই কেমন গরিব, যার ঘরে দুটো পাখা দুটো কুলার, মানে লোকের একটা জোটে না, বুঝেছো? বেশি ভিআইপি ঢং দিলে কিন্তু ওরকমই হয়। দেখো সবাই যদি এরকম কাজ করে বন্ধুরা, দিদি ভাইরা, তাহলে তো আমি একদম ফ্রি। তোমরা দেখো এর মধ্যে কোন কাজের লোকটা তোমরা নেবে। এই একটা বড় কাজের লোক আর এই যে একটা ছোট কাজের লোক,
এবার তোমরা ডিসাইড করো যে তোমরা কোন কাজের লোকটা তোমাদের বাড়িতে নেবে। দেখো দুটো কাজের লোক আছে, যেটা চাবে সেই কাজের লোকটা কিন্তু দিয়ে দেবো। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের বলছি, আমাদের বাড়িতে কিন্তু দুখানা কাজের লোক আছে, একটা বড় কাজের লোক আর ওই যে ছোট কাজের লোক। এবার তোমরা বলো তোমাদের কোন কাজের লোকটা পছন্দ হয়েছে, আর তোমরা কোন কাজের লোকটা তোমাদের বাড়িতে নিতে চাও, তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে। আর ওই যে দেখো আর একজন মানে কাজের এমন তাল উঠে গেছে যে এখন বলছে আলমারিটা পরিষ্কার করবে, যার জন্য আলমারির পরে একটা পাখা একটা বন্দুক ছিল ওর, সেটাও দেখো সুন্দর করে পরিষ্কার করছে। আর আমার সোনা কিন্তু ভালোই কাজ করে। আর বলছি মানে তোমরা যে নতুন নতুন দিদি ভাইরা আমাকে কমেন্ট করছো, আমি কিন্তু তাদের ভিডিও দেখবো, কিন্তু কি বলো তো একটু সময় লাগবে, কিন্তু সবার ভিডিও আমি দেখবো। আমাকে যারা সাপোর্ট করো তাদেরকেও কিন্তু আমি অনেক মানে সাপোর্ট করার চেষ্টা করি, আর অবশ্যই করব। তোমরা এত ভালোবেসে আমার ভিডিও দেখছো, তাহলে তো আমারও কর্তব্য, তাই না, তোমাদের ভিডিওগুলো দেখার। একটু দেরি হলেও কিন্তু আমি মনে করে তোমাদের ভিডিও দেখে নেব, তোমরা কিন্তু রাগ করো না, ঠিক আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের বাড়িতে এই যে কাজবাজ করেছে, পুরো ঘর কিন্তু ময়লা হয়ে গেছে, এখন ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর এই ময়লাটা কিন্তু বেশিরভাগই আলমারির উপর দিয়ে পড়েছে, পাখা যতটা ময়লা ছিল ততটা ভেজা কাপড়টার মধ্যেই তো পড়েছে। এখন ঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঘরটা কিন্তু মুছে নিতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।